একটা সাধারণ শব্দ গুপ্ত, শুনতে নিরীহ, অথচ এই শব্দেই এখন কাঁপছে রাজনীতির মাঠ, উত্তপ্ত হচ্ছে ক্যাম্পাস, তৈরি হচ্ছে বিতর্কের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামের কলেজ, দেয়ালে লেখা শুধু একটাই শব্দ এখন যেন হয়ে উঠেছে সংঘর্ষের কারণ। কিন্তু প্রশ্ন হলো, এই গুপ্ত শব্দটা আসলে কি, আর কেনই বা এটি এত শক্তিশালী হয়ে উঠল? অনেকেই ভাবছেন গুপ্ত হয়তো কোনো নতুন রাজনৈতিক ধারণা বা আধুনিক কোনো টার্ম, কিন্তু আসলে শব্দটির ইতিহাস অনেক পুরনো এবং এর অর্থ বেশ সাধারণ। ভাষাবিদদের মতে গুপ্ত শব্দটি সংস্কৃত ধাতু গুপ থেকে এসেছে, যার অর্থ হল লুকানো, গোপন রাখা বা সুরক্ষিত থাকা। অর্থাৎ শুরু থেকেই শব্দটি গোপনীয়তা ও নিরাপত্তার ধারণা বহন করে এসেছে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তক কৈটিল্যের অর্থশাস্ত্রেও গুপ্তচর ব্যবস্থা বা গোপন তথ্য সংগ্রহ ব্যবস্থার কথা উল্লেখ আছে, যেখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গোপন নজরদারিকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে। অনেকেই মনে করেন গুপ্ত সাম্রাজ্য থেকেই হয়তো এই শব্দের উৎপত্তি, কিন্তু ইতিহাস বলছে বিষয়টি ঠিক উল্টো। গুপ্ত শব্দটি আগে থেকেই সংস্কৃত ভাষায় প্রচলিত ছিল এবং সেই শব্দ থেকেই পরে রাজবংশের নাম হয় গুপ্ত সাম্রাজ্য। আধুনিক সময়ে এসে গুপ্ত শব্দটি নতুনভাবে আলোচনায় এসেছে মূলত রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক ব্যঙ্গ এবং পপ কালচারের কারণে। ক্যাম্পাস রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে এটি এখন প্রতিপক্ষকে আক্রমণ বা সন্দেহ প্রকাশের একটি প্রতীকী শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে গুপ্ত এখন আর শুধু একটি ভাষাগত শব্দ নয়, বরং এটি সামাজিক ও রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। শব্দটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা শুধু অর্থ বহন করে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষমতা, সন্দেহ, রাজনীতি এবং সংস্কৃতির প্রতিফলনেও পরিণত হতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।